কুয়াশা আর মেঘা কলেজে এসে দেখল ঈশান, অনু, রাহুল মাঠে দাঁড়িয়ে গল্প করছে। ঈশান কুয়াশাকে দেখে শুকনো ঢোক গিলে দৌড় দিল। কুয়াশা ও ঈশানের পিছনে দৌড় দিল। কলেজের প্রায় সবাই সেদিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হৃদ কুয়াশার জন্য ওয়েট করতেছিল, হৃদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করার জন্য। কুয়াশাকে রেগে কলেজে ঢুকতে দেখে ও আর ওদিকে যায়নি। তুষার আর তুষারে ফ্রেন্ডরা তো অবাকের শীর্ষে পৌঁছে গেছে। যে মেয়েটা কাল ওদের সামনে ভয় কথায় বলতে পারছিল না, সে কিনা আজ একটা ছেলের পিছনে দৌড়াচ্ছে, আবার ছেলেটাও ভয়ে দৌড়াচ্ছে। ঈশান দৌড়ে কলেজের বাইরে চলে গেল, পিছনে পিছনে কুয়াশাও গেল। কেউ কিছুই বুঝতে পারল না, যে যার কাজ করতে লাগল। কেউ কেউ বোঝার চেষ্টা করছে কি হল। মেঘা, অনু আর রাহুল হাসতে হাসতে ঘাসে বসে পড়ল। কুয়াশা আর ঈশান কলেজের বাইরে যেতেই তুষারের ফ্রেন্ডরা একে অপরের দিকে তাকাতাকি করতে লাগল, কারণ ওরা কেউই কিছু বুঝে পারছে না কি হলো এটা। এটা কি ওর বফ? তাহলে আমার কি হবে? হৃদ হতে পারে? এত কিউট মেয়ের এই যুগে বফ থাকবে না, তা কি কখনো হয়? মুন, এ যুগে শুধু আমিই সিঙ্গেল রয়ে গেলাম, কি ফাটা কপাল আমার। হৃদ তুষারে হঠাৎ নিজেকে কেমন মনে হচ্ছে, ওর কষ্ট হচ্ছে নাকি হারিয়ে ফেলার ভয়? ওদের কথা শুনে কেমন অস্থির লাগছে। ওর গলাটা বারবার শুকিয়ে যাচ্ছে। ও তো ওখানে ওর বোন আছে, চল ওর কাছে গিয়ে শুনি কি হইছে। তন্নি, চল, যদি এটা সিঙ্গেল থাকে তাহলে ওটারেই পটামু। হৃদ সবাই মেঘাদের সামনে গিয়ে দাঁড়ালো। তুষারের পা কাঁপছে, কোনো অজানা কারণেই ওর রাগ, দুঃখ, অজানা কারণে ভয় পাচ্ছে। মেঘারা হাসি থামিয়ে ওদের দিকে পিটপিট করে তাকালো। কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থেকে ওরাও উঠে দাঁড়ালো। মেঘা একটা মেকি হাসি দিয়ে বলল, কিছু বলবেন আপু ভাইয়ারা? মেঘা, আবো হ্যাঁ। হৃদ, জি বলুন, কি বলবেন? মেঘা। হৃদ রুকাইয়ার বাহুতে একটু ধাক্কা দিল। রুকাইয়া ও বুঝল হৃদ ওকে কথা বলতে বলছে। আসলে কুয়াশা ওভাবে দৌড়ালো, কিছু বুঝালাম না, তাই শুনতে আসলাম। কোনো সমস্যা হয়েছে কি না? রুকাইয়া, না আপু, কোনো সমস্যা না, এটা ফান ছিল। মেঘা, মানে কিছু বুঝলাম না। হাসান, আসলে কালকের ঘটনাটা বলল মেঘা। বাহ, তাহলে তোমরা কয়জন ফ্রেন্ড? সাদাফ, হ্যাঁ 5 জন। মেঘা, মজা লাগছে। হৃদ কলেজের থেকে কিছু দূর এসে ঈশান হাঁপাতে লাগল। একটা বড় গাছের শিকড়ে বসে বলল, দোস্ত আর দৌড়াতে পারতেছি না, মাফ কর, আর জীবনে তোর সাথে এমন মজা করব না। ঈশান, ওমন করলি কেন সেটা আগে বল। কুয়াশা, আরে আমার ঘুম আসতেছিল না, তাই ভাবলাম একটু মজা করি, আর তুই একটু গাধা থুককু গাধি, তো তাই ফান করার জন্য তুইই বেস্ট ছিলি। দাঁত কেলিয়ে বলল ঈশান। কথাটা শেষ হতে না হতেই চড়থাপ্পড় কিল চুল টানা পড়ল। ঈশানের অবস্থা খারাপ করে দিছে কুয়াশা। আরে আরে আহোমাগো, আর মারিস না, আর এমন করব না বইন, মাফ কর। ঈশান, ওকে মাফ করতে পারি একটা শর্তে। কুয়াশা, ঈশান চুল ঠিক করতে করতে বলল, আবার শর্ত? ওকে বল শুনি, তোর কি শর্ত? ঈশান, আইসক্রিম কিনে দিবি। কুয়াশা, ও আচ্ছা, এই ব্যাপার স্যাপার, ওকে চল কিনে দিব, নো প্রবলেম। তুই চাইছিস আর আমি সেটা কখনো দেইনি, এমন কখনো হইছে? ঈশান, কুয়াশা ঈশানের হাতে চিমটি দিয়ে বলল, একদম মিথ্যা বলবি না বিয়াদ্দপ। কুয়াশা হাত ডলতে ডলতে কাদো কাদো হয়ে বলল, ওফ, এত জোরে কেউ চিমটি দেই বাবাগো, জ্বলতেছে খুব, আর মিথ্যা বলবো না, চল রাক্ষসী। ঈশান, কি বললি তুই? কুয়াশা, কিছু না আফা, সত্যি তুই আমার বোন না, চল। ঈশান মেঘারা আর তুষারের ফ্রেন্ডরা গল্প করছে।
এটা সেটা প্রশ্ন করছে আর মেঘারা সেটার উত্তর দিচ্ছে। তুষারের সবটাই শুনছে কিন্তু কিছু বলেনি। তুষার বারবার গেটের দিকে তাকাচ্ছে, ওর অজান্তেই দুচোখ শুধু কুয়াশাকে খুঁজছে। তুষার অন্ধ হয়ে বলল, তোমাদের ও দুইটা ফ্রেন্ড এখনো ফিরছে না যে? তুষার, হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেছে, এখনো আসছে না কেন? রুকাইয়া, আমি ফোন দিচ্ছি। রাহুল, আরে ও তো ওরা এসে গেছে। অনু। সবাই সেদিকে তাকালো, দেখল ঈশান আবুল মার্কা হাসি দিয়ে এগিয়ে আসছে আর কুয়াশাও মেকি হেসে এগিয়ে আসছে। ওরা দুজন এসে সবার দিকে তাকিয়ে একটু হাসল। তুষার সে হাসি দেখে সুখ অনুভব হল। কুয়াশা, তোমার সাথে একটু কথা ছিল। হৃদ, জি ভাইয়া বলেন। কুয়াশা, ভাইয়া বলে ফিক করে হেসে দিল তন্নি। হৃদ তন্নির দিকে আর চোখে তাকাল। আপু, আসলে তোমারকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছি, অ্যাকসেপ্ট করনি কেন? হৃদ। হৃদের কথা শুনে মন যে হাসি চেপে রাখছিল সেটা হৃদের মুখে আপু ডাক শুনে বের হয়ে গেল। কুয়াশারা বোকার মতো তাকিয়ে আছে, হাসছে কেন সেটাই বুঝতে পারছে না বেচারাগুলা। আপু, আপনারা দুজন কি পাগল হয়ে গেলেন? এভাবে পাগলের মতো হাসছেন কেন? ঈশান। ঈশানের কথা শুনে ওদের হাসি থেমে গেল। তন্নি রেগে বলল, এই ছেলে পাগল বলছো কাকে? তন্নি, এভাবে কোনো কারণ ছাড়া হাসলে যে কেউই পাগল বলবে। হাসান। তন্নি আর মন কিছু বলল না। অ্যাকসেপ্ট করো। হৃদ, আচ্ছা। কুয়াশা, তোমাকেও দিসি, অ্যাকসেপ্ট করো। মেঘাকে উদ্দেশ্য করে বলল হৃদ। আচ্ছা আমরা যাই, আমাদের ক্লাস আছে। মেঘা কথাটা বলে ক্লাসের দিকে যেতে লাগল। আমার কিন্তু এদেরকে সুবিধার লাগছে না। রাহুল, কাদেরকে? অনু। এই যে সিনিয়রদের কারোর সাথে তেমন কথা বলল না, কিন্তু আমাদের সাথে নিজেরাই এসে সেধে সেধে কথা বলল, ব্যাপারটা কেমন একটা না? রাহুল, তা ঠিক। ঈশান, কিন্তু ওদের কি উদ্দেশ্য থাকতে পারে? তেমন কোনো রিজন দেখছি না তো। অনু, ও রিমা বলে মেয়েটাকে, কিন্তু সেদিনের পর কলেজে আসেনি, হতে পারে কুয়াশার আর ও ছেলেটার ধাক্কা লাগায় মেয়েটা ব্রেক আপ করে দিচ্ছে, সেজন্য ওরা রিভেঞ্জ নিতে চাইছে। ঈশান, কি? কুয়াশা, হতেও পারে, কিন্তু এই ছোট কারণে ব্রেকআপ? রাহুল, আচ্ছা এসব বাদ দে, সবসময় চোখ কান খোলা রাখবি, সবাই একসাথে সাবধানে থাকবো, আর যা হবে পরে দেখা যাবে। অনু, আমার ভয় লাগতেছে। কুয়াশা, আমারও। মেঘা, ঘোড়ার আন্ডা, আমরা আছি তো। ঈশান। কথা বলতে বলতে ওরা ক্লাসে চলে আসল। বেশ কিছু দিন কেটে গেছে। এই কদিনে তুষার কুয়াশাকে কোনো কারণ ছাড়াই একা পেলে ধমক দিত। এই মেয়ে এইটুকু যেই বলতো, কুয়াশা ওখান থেকে হাওয়া পালিয়ে আসত আর সবার সামনে রাগী চোখেও তাকাত। কুয়াশা শুধু ভয় ঢোক গিলত। তুষার কুয়াশাকে ভয় পেতে দেখে মজা পেত, আনমনেই হাসত। আজ রিমা কলেজে এসেছে। রিমাকে দেখে কুয়াশা ভয় পাচ্ছিল। কিন্তু রিমা তেমন কিছুই বলেনি, এমনি কুয়াশার দিকে তাকাইওনি। তাহলে কি রিমা তার অপমানের প্রতিশোধ নিবে না? নাকি কুয়াশার জন্য ভয়ানক কিছু অপেক্ষা করছে, যা কুয়াশার জীবনের মোড় পাল্টে দিবে? কুয়াশা সিঁড়ি দিয়ে নিচে আসছিল, ও সবার লাস্টে থাকায় আর আনমনে হাঁটায় স্লিপ কেটে পড়ে যেতে নিলেই কেউ ওর কোমর জড়িয়ে ধরল। কলেজের ব্রেক টাইমের কুয়াশা ক্যান্টিনে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছিল সবার লাস্টে, আর আনমনে হাঁটায় স্লিপ কেটে পড়ে যেতে নিলেই কেউ এসে কুয়াশার কোমর জড়িয়ে ধরে। কুয়াশা ভয়ে চোখ বন্ধ করে নেই।
কিছুক্ষণ চোখ বন্ধ করে কোনো ব্যথা অনুভব না করাই পিটপিট করে চোখ খুলে একটা অপরিচিত ছেলেকে দেখে ছিটকে দূরে সরে যেয়ে ভয়ার্ত চোখে তাকিয়ে থাকে ছেলেটার দিকে। আর ইউ ওকে মিস রাজ? কুয়াশা উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। তোমার নাম কি? রাজ। কুয়াশা। কুয়াশা হোয়াট? অবাক প্লাস চিল্লিয়ে বলল রাজ। কুয়াশা রাজের চিল্লানিতে ভয় আরও বেড়ে যায়। এই তুমি আমাকে ভয় পাচ্ছ? ভয়ের কোনো কারণ নেই, রাজ ইউর সিনিয়র, ওকে বাই, তোমার সাথে পড়ে কথা হবে। ঘড়ি দেখে তাড়াহুড়া করেই বাঁকা হেসে চলে গেল রাজ। রাজ চলে যেতেই স্তরতির শ্বাস নিল। তখনই হঠাৎ পিছন থেকে বলে উঠল, ছেলেদের সাথে গা ঘেঁষাঘেঁষি করতে খুব ভালো লাগে তোমার। তুষার। কুয়াশা পিছনে ফিরে দেখল তুষার আর রুকাইয়া দাঁড়িয়ে আছে। কিন্তু কি বলল ওর বোধগম্য হল না। এসব কি বলছিস তুষার? ওর তো কোনো দোষ নাই, ও তো স্লিপ কেটে পড়ে যাচ্ছিল। আর রাজ ও রুকাইয়া। শাট আপ। কখনো কারোর সাথে ধাক্কা লাগে, কখনো ও পড়ে যেতে নিলে কেউ ওকে ধরে ফেলে, আর তো কারোর সাথে এমন হয় না। আসলে তোমার ইনোসেন্ট ফেসের পিছনে কি আছে বলবে? আবার কথায় কথায় কাঁদো, কাঁদলে 7 খুন মাফ। কেঁদে নিজেকে ইনোসেন্ট বানানোর কোনো দরকার না আমার সামনে, অন্তত নাই। নিজের রূপ দেখিয়ে ছেলেদের পাগল বানাতে চাও। তোমার আসল রূপ এতদিনে বুঝতে পারলাম। তুষার। কুয়াশা তুষারের কথা শুনে খুব খারাপ লাগল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। এই আবার কাঁদছ কেন? তোমার আসল রূপ জেনে গেছি বলে। ডোন্ট ওয়ারি, তোমার আসল রূপ কাউকে বলবো না, তুমি তোমার কাজ চালিয়ে যাও। তুমি বললে আমি তোমাকে হেল্প করতে তুষার। তুষার আর কিছু বলতে পারল না, তার আগেই কুয়াশা ওখান থেকে দৌড়ে চলে গেল। তুষার রাগে ওর মাথা দপদপ করছে। হাত মুঠো করে জোরে জোরে শ্বাস নিল। এটা কি করলি তুই? বাচ্চা মেয়ের সাথে এমন? রুকাইয়া। তুই চুপ কর, এই মেয়ে ইনোসেন্ট সাজার চেষ্টা করে আর তার জালে তোরাও ফেসেছিস। তুষার। দেখ এখানে আমি তো কুয়াশার কোনো দোষ দেখছি না, তুই অযথায় ভুল বুঝছিস। রুকাইয়া। আমি কোনো ভুল বুঝছি না, তোদের চোখে ও মেয়েকেই ঠিক মনে হচ্ছে। দুদিনের পরিচয় মাথায় উঠে বসছে, তোদেরকে কিভাবে ফাঁসাইছে সেটা দেখ। আমি আর এই নিয়ে একটা কথাও শুনে চাচ্ছি না, বলে চলে গেল তুষার। রুকাইয়া দীর্ঘ শ্বাস নিয়ে সেও চলে গেল। কুয়াশা কাউকে কিছু না বলে বাসায় এসে দরজা বন্ধ করে ইচ্ছেমতো কান্না করছে। পাখি অনেকবার ডাকছে কিন্তু কুয়াশা দরজা খুলেনি। কুয়াশা দরজা খুলছে না দেখে পাখি ভয় পেয়ে কুষাণকে ফোন দিয়ে বাসায় আসতে বলল। কুষাণ বাসায় এসে বোনের দরজা এসে আদুরে স্বরে বলল, বাবুই পাখি কি হইছে আমার বোনটার? দেখি দরজা খোলো। কুষাণ। কুয়াশা সবার ডাক উপেক্ষা করতে পারলেও তার ভাইয়ের ডাক কখনো উপেক্ষা করতে পারবে না। চোখমুখ ভালো করে মুছে গুটি গুটি পায়ে দরজা খুলল, মুখে কৃত্রিম হাসি আনার চেষ্টা করছে কিন্তু সে ব্যর্থ। কুষাণ কুয়াশাকে দেখে বুকে মোচড় দিয়ে উঠল। কুয়াশার ফোলা ফোলা লাল চোখ, নাকটাও লাল, চুলগুলো এলোমেলো। কুষাণ রুমে ঢুকে কুয়াশাকে পাশে বসিয়ে বলল, কি হইছে? বাবুইয়ের কান্না করছে কেন? কুষাণ। কি কিছু হয়নি তো ভাইয়া, আর কই কান্না করছি। কুয়াশা। এখন ভাইয়াকেও মিথ্যা বলা শিখে গেছিস। কুষাণ। কুয়াশা আর নিজে আটকে রাখতে পারল না, কুষাণকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। কুষাণও পরম স্নেহে জড়িয়ে ধরল। কি হইছে বল ভাইয়াকে। কুষাণ। কুয়াশা ফুপাতে ফুপাতে বলল, ভাইয়া আমি কি খুব খারাপ একটা মেয়ে? কুয়াশা। কুষাণ কুয়াশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কে বলে? তুই তো আমার বেস্ট বোন। কুষাণ।
না ভাইয়া, তুমি সত্যি কথা বল, আমি খারাপ মেয়ে তাই না? কুয়াশা এসবকে বলছে বোন, তুই কেন খারাপ হবি? তুই তো আমার ভালো বোন। যে বলেছে সে খারাপ মানুষকে চিনতে পারে না। কুষাণ কুয়াশা কিছু বলল না, চুপটি করে ভাইয়ের বুকে মাথা দিয়ে গুটি গুটি হয়ে বসে আছে। পাখি স্যুপ নিয়ে এসে বলল, বাহ, এতক্ষণ আমি ডাকলাম শুনলি না? যেই ভাই ডাকলো অমনি দরজা খুলে দিলি। আমি তো কেউ না, তাই না? আমার কথা কেন শুনবি? পাখি পাখির কথায় কুয়াশা মিটমিট করে হেসে উঠল। কুয়াশার হাসি দেখে কুষাণ যেন শান্তি খুঁজে পেল। পাখি অভিমান করে স্যুপের বাটিটা টেবিলে রেখে চলে আসতে নিলেই কুয়াশা পিছন দিক থেকে জড়িয়ে ধরে বলল, ভাবিপু, তুমি তো আমার বেস্ট আপু, এভাবে রাগ করো কেন? কষ্ট হয় তো? কুয়াশা থাক থাক, আর ঢং করতে হবে না, স্যুপটা খেয়ে নে, অনেকক্ষণ তো কিছু খাসনি। পাখি খাইতে ইচ্ছে করছে না, তুমি খাইয়ে দিলে ইচ্ছে হবে খেতে। কুয়াশা পাখি হেসে দিয়ে বলল, যা, ফ্রেশ হয়ে আই দিচ্ছি। ওকে বলে পাখি আর কুষাণকে কিস দিয়ে ফ্রেশ হতে গেল। কি হলো মেয়েটার? এমন তো কখনো করেনি। পাখি কারোর কথায় কষ্ট পাইচ্ছে মনে হয়। কুষাণ কে কি বলবে ওকে? পাখি জানি না, মেঘার কাছে শুনো তো। কুষাণ মেঘা ফোন দিয়েছিল, ওরাও কেউ জানে না কুয়াশার কি হইছে। পাখি আচ্ছা, ওকে আর এসব নিয়ে কিছু শুনো না। কুষাণ আচ্ছা, তুমি কি আবার অফিসে যাবে? পাখি হ্যাঁ, আমার ইম্পর্টেন্ট মিটিং আছে, যেতে হবে। শান কই ওরা? কুষাণ ওরা খেলছে। পাখি কুষাণ পাখি কপালে কিস দিয়ে বলল, সবার সাথে নিজের খেয়াল রেখো বউ, আসছি। কুষাণ বলে চলে গেল। কুষাণ এটা নতুন কিছু না, যত বাড়ি বাইরে যায় এমনটাই করে কুষাণ। কুয়াশা খেয়ে ঘুমালো। এত কান্না করার জন্য ওর মাথা ব্যথা করছে আর ক্লান্ত ও লাগছে। ঘুমানোর আগেও তুষারের কথাগুলো ভেবে চোখ দিয়ে পানি পড়ছে। তুষার আর তুষারের ফ্রেন্ডরা সবাই বসে গল্প করছে। আজ দুদিন কুয়াশা, মেঘা বা ওদের কোনো ফ্রেন্ডরা কলেজে আসছে না কেন? তন্নি তুষারের কথায় কষ্ট পাইছে তাই আসছে না। মুন কুয়াশা কষ্ট পাইছে, কিন্তু ওর ফ্রেন্ডেরা কেন আসছে না? হৃদ ওদিন ওভাবে বলা উচিত হয়নি তোর। তুষারের উদ্দেশ্য করে বলল সাদাফ, তোদের কাছ থেকে শিখতে হবে কিভাবে কথা বলবো আমি। তুষার আজব তো, এভাবে ওভার রিয়াক্ট করছিস কেন তুই? সব দেখেও তুই থাক, তোরকে বোঝানোটাই বেকার। রুকাইয়া মেয়েটা কিছু হলো না তো, মেয়েটা আর যায় করুক, পড়াশোনায় কোনো ফাঁকি দেবে না। হাসান হাসানে মেয়েটার কিছু হলো না তো, কথাটা শুনে তুষারের বুকটা ধক করে উঠল। তুষার মুখে যত যাই বলুক না কেন, এই দুটো দিন ওর দুচোখ শুধু কুয়াশাকেই খুঁজেছে। কুয়াশাকে তুষার মিস করছে, ও নিজেও সেটা উপলব্ধি করতে পেরেছে। কুয়াশা অনলাইনেও আসেনি এই দুদিন। হৃদ ওরদের কারোর ফোন নাম্বার ও নাই, বাসার ঠিকানাও জানি না তো। তন্নি ঢঙ্গি আসছে। চুপ কর মুন। সবাই দেখল রিমা এদিকে আসছে। কি নিয়ে কথা বলছো তোমরা? তুষারের গা ঘেঁষে দাঁড়িয়ে বলল রিমা। সেটা তোমার না জানলেও চলবে, রুকাইয়া বলে চলে গেল। রুকাইয়ার পিছনে পিছনে সবাই গেল। তুষার যেতে নিলে রিমা আটকে দেই। তুমি কোথায় যাচ্ছ বাবু? রিমা তুষারের হাত ধরে বলল। তুষার রিমার হাত ঝাড়া দিয়ে বলল, তুই আমার বোন হোস, বোন থাক, আর বলছি না এভাবে গা ঘেঁষেবি না বেহায়াদের মতো। তুষার ভালোবাসা পাওয়ার বেহায়া, নিলজ্জ হতেও রাজি। রিমা হা 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 হাসালি, ভালোবাসার মানে জানিস যে তুই ভালোবাসতে আসছিস? তুই তো আমার বাবার টাকা আর সম্পত্তির জন্য আমি শত অপমান করার পরেও আসিস। তুষার তুষার তুমি যেটা ভাবছ সেটা না, আমি তোমাকে সত্যি রিমা
আমাকে ভাইয়া বলে ডাকবি। আর আমি যেটা ভাবছি সেটা ঠিক আমিও জানি তুইও জানিস, তাহলে এত অ্যাক্টিং করার মানে হয় না, তুষার। বলে তুষার ওখান থেকে চলে গেল। রিমা রীতিমতো রাগে ফোঁস করছে। আজ 7 দিন পর কুয়াশা কলেজে আসলো। কলেজের চারিদিকে একটা আনন্দ আনন্দ ভাব, সবাই এদিক ওদিক ছুটাছুটি করে কোনো না কোনো কাজ করছে। কুয়াশা এসব দেখে একটু অবাক হলো, কি হচ্ছে এসব ওর মাথায় ঢুকছে না, শুধু ড্যাবড্যাব করে দেখছে। কি হচ্ছে রে কলেজে, কুয়াশা? মনে হয় কোনো অনুষ্ঠান হবে, ঈশান। মনে হয় না অনুষ্ঠানই হবে, সংস্কৃতি অনুষ্ঠান। মেঘা, তুই কেমন করে জানলি? জানলি তো জানলি, আমাকে একবারও বললি না। কুয়াশা, আরে আমিও জানতাম না স্যার, ভাইয়ার মেঘ কাছে ফোন দিয়েছিল তাই একটু একটু শুনছি। মেঘা, আচ্ছা, আর এখন ঝগড়া লাগাস না রাহুল। আমরা ঝগড়া লাগাই? মেঘা, আরে সেটা কখন বললাম, দূর আর কথায় কমু না রাহুল। এই চুপ কর। আজকে তো তাহলে ক্লাস হবে না তাই না? অনু, চল ভিতরে গিয়ে দেখি। ঈশান। ঈশানের কথায় সবাই ভিতরে গেল। কলেজেটা নানান রকমের বেলুন, রঙিন কাগজ দিয়ে সাজাচ্ছে। ওরা চারিদিকে দেখতে দেখতে হলরুমের সামনে এসে দেখল হলরুমটাও সাজাচ্ছে। ওরা হলরুমে ঢুকে দেখল এখানে তুষার আর তুষারের ফ্রেন্ডরা আছে। রুকাইয়া ওদেরকে দেখে খুশি হয়ে ওদের কাছে এসে বলল, কেমন আছো তোমরা? এতদিন আসনি যে। রুকাইয়া। রুকাইয়াকে দেখে ওদের সব ফ্রেন্ডরাও একে একে আসল। তুষারও কুয়াশাকে দেখে ঠোঁটের কোণে হাসি আসলো, কিন্তু ও কুয়াশাদের কাছে আসেনি। দূর থেকে তুষার তার মনে ও চোখের তৃষ্ণা মিটাছে, একমনে চেয়ে রইল কুয়াশার পানে। ওর মনে হচ্ছে কত যুগ পরে ওর প্রাণটা যেন ফিরে পেল। কিন্তু কুয়াশার দিকে ভালো করে দেখে ওর বুকটা কেমন করে উঠল। ভালো আছি, আপনারা কেমন আছেন? মেঘা, আমরাও ভালো আছি, তোমাদের দেখে আরো ভালো হয়ে গেলাম। হৃদ, কুয়াশা তোমার কি শরীর খারাপ? না মানে তোমাকে ঠিক লাগছে না। রুকাইয়া, না আপু ঠিক আছি। কুয়াশা, তোমার চোখমুখ বলে দিচ্ছে তুমি অসুস্থ। সাদাফ, একটু জ্বর ছিল। কুয়াশা। ঈশান ফোন কেটে বলল, একটু জ্বর ছিল তাই 3 দিন অজ্ঞান ছিল। ঈশান। সবাই অবাক হয়ে বলল, মানে? কুয়াশা ঈশানের দিকে কোনা চোখে তাকালো। ঈশান সেটা দেখে গলা ঝাড়ল। কুয়াশা নিজের সম্পর্কে কিছু বলতে চাই না সহজে। ওদের মধ্যে একজন মিসিং থাকলে ওরা সেদিন কেউই আর কলেজে আসে না, তাই কুয়াশা অসুস্থ থাকায় কেউই আর কলেজে আসেনি। মানে তুমি এই 1 সপ্তাহ অসুস্থ ছিলে? তন্নি, একটু বাদ দেন আপু। আচ্ছা আপু, কলেজে কি হচ্ছে? কুয়াশা, কাল সংস্কৃতি অনুষ্ঠান। মুন, ওহ, তাহলে তো আজ ক্লাস হবে না তাই না? অনু, না আজ কলেজ সাজাবে, কাল তো বেশি সময় পাওয়া যাবে না তাই। হাসান, আচ্ছা ফুল দিয়ে সাজাবেন না? ঈশান, হ্যাঁ সেটা কালকে, না হলে ফুল নষ্ট হয়ে যাবে। তোমরা কাল আসছো তো? রুকাইয়া, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কাল অনেক মজা হবে, আসতে তো হবেই। মেঘা। মেঘার বাচ্চামতে সবাই হেসে দিল। ছেলেদের হলুদ পাঞ্জাবি আর মেয়েদের নীল শাড়ি পরতে হবে। তন্নি। হিমুরুপা। কুয়াশা, হুম এটা তুষারের প্ল্যান। সাদাফ। কুয়াশা তুষারের নাম শুনে মুখ মলিন করে ফেলল। শাড়িই পরতে হবে, অন্য কিছু পরলে হবে না। মেঘা, কেন শাড়ি পরলে প্রবলেম কি? হৃদ। মেঘা হৃদের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল।
হৃদ মেঘাকে প্রপোজ করছিল কিন্তু মেঘা রিজেক্ট করে দিয়েছিল। সেখান থেকে দুজন দুজনের চোখে চোখ রাখতে পারে না। এই ঘটনা ওরা দুজন ছাড়া কেউই জানে না। হৃদ নিজে ফান করতে করতে কখন যে মেঘাকে ভালোবেসে ফেলছে ও নিজেও জানে না। না, আসলে বাসা থেকে মানবে বলে মনে হয় না। মেঘা একটা দিনেই তো ব্যাপার ম্যানেজ করে নিও রুকাইয়া। ওকে ট্রাই করব। মেঘা। ওরা আরও কিছুক্ষণ থেকে কলেজ থেকে চলে আসলো। কুয়াশার অসুস্থতার কথা শুনে ওরা বাসায় পাঠিয়ে দিয়েছে। তুষার কুয়াশার অসুস্থতার কথা শুনে বুকে চিনচিনে ব্যথা অনুভব করল, কিন্তু কাউকে কিছু বুঝতে দিল না। নিজের মনে কাজ করতে লাগলো, এমন একটা ভাব করল যেন ওর কিছুই যায় আসে না। কুয়াশা আর মেঘা বাসায় এসে কিচেনে পাখিকে বোঝাতে গেল। মেঘা আর কুয়াশা পাখির পাশে দাঁড়িয়ে বলল, ভাবিপু। মেঘা। পাখি আর চোখে ওদের দুজনের দিকে তাকাল। ও ভাবিপু গো। কুয়াশা। কি হইছে বলে ফেলো পাখি। ভাবিপু ও ভাবিপু। মেঘা। কি লাগবে বলে ফেলো পাখি। ওরা দুজন দাঁত কেলিয়ে একসাথে বলল, শাড়ি। হোয়াট? শাড়ি নিয়ে কি করবি? পাখি। শাড়ি পরব। মেঘা। কি? পাগল না মাথা খারাপ পাখি? প্লিজ ভাবিপু না করো না প্লিজ। কুয়াশা। তেল মাখিয়ে লাভ নাই, শাড়ি পরে সামলাতে পারবি না পাখি? ভাবিপু কাল কলেজে অনুষ্ঠান, প্লিজ না করো না। মেঘা। শাড়ি বাদে অন্য কিছু পর, গাউন আছে, লেহেঙ্গা আছে, সেগুলা পর পাখি। ভাবিপু সবাই শাড়ি পরবে, প্লিজ না করো না প্লিজ প্লিজ প্লিজ। কুয়াশা। শাড়ি সামলাতে পারবি না, পরে টরে গেলে ব্যথা পাবি, দরকার নাই পাখি। পাখিকে অনেক বোঝানোর পর রাজি হল। বিকালে শপিং করতে যাবে, সেই আনন্দে ওদের ফ্রেন্ডেদের কাছে ফোন দিয়ে শুনল ওরা যাবে কিনা। ওরা বলল যাবে না। বিকালে ওরা সবাই মিলে শপিং করতে গেল। কুয়াশা আর মেঘা কুশ আর শানকে নিয়ে পাখিকে শাড়ি চুজ করার দায়িত্ব দিয়ে অন্যদিকে চলে গেল। দেখছো তোমার বোনদের কানটা দেখছো, ওরা শাড়ি পরবে, ওরা পছন্দ করে নিবে তা না পাখি। ওরা জানে আমার বউয়ের চয়েস বেস্ট, না হলে কি আমার মতো জামাই পেতে। কুষাণ। অমনি না নিজেকে হ্যান্ডসাম বানিয়ে দিলা পাখি। আরে আমি সেটা কখন বললাম বাই দা ওয়ে, তাহলে মানছো আমি হ্যান্ডসাম? কুষাণ। একদম চুপ কর, আমাকে বেস্টটা চুজ করতে দাও, যদি ওদের পছন্দ না হয় তাহলে সব তোমার দোষ পাখি। কুষাণ আর কিছু বলল না, পাখি শাড়ি দেখতে লাগল। কুয়াশা আর মেঘা দুটা পাস নিয়ে একটাতে কুশকে আর একটাতে শানকে বসিয়ে ঠেলে বেবিদের শপে ঢুকল। ওদের যে ড্রেস, খেলনা, চকলেট পছন্দ হচ্ছে সেটা নিয়ে নিচ্ছে। কুশ আর শান পাশে বসে মজা পেয়ে খিলখিল করে হেসে যাচ্ছে আর বারবার বলছে, এ কি মজা মজা। ওরা কিনে বেবি শপ থেকে বেরিয়ে একটু পাশে দাঁড়ালো, এদিক ওদিক তাকিয়ে মেঘকে খুঁজতে লাগল। কিরে ভাইয়া কই গেল? মেঘা। আমি কেমনে জানবো, তুইও যেখানে আমিও সেখানে। কুয়াশা। ফোন দে আবার। মেঘা। তুই দে। কুয়াশা। আরে দে না। মেঘা। ওফ তুই দিলেই হয়। কুয়াশা। ওরা যখন কথা কাটাকাটি করছিল তখন ওদের কেউ ডেকে উঠল। ওরা দুজন সামনে তাকিয়ে দেখল তুষার আর তুষারের ফ্রেন্ডরা। আরে তোমরা এখানে শপিং করতে এসেছ বুঝি? মুন। হ্যাঁ আপু। মেঘা। এমা এত সব বেবিদের ড্রেস, এই বাবু তোমাদের নাম কি? হাসান। কুশ আর শান ড্যাবড্যাব করে ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কুয়াশা আর মেঘার কোলে ওঠে, গলা জড়িয়ে ধরে, আবার ড্যাবড্যাব করে তাকালো।
এই বাবু, তোমরা কি ভয় পাচ্ছ? তন্নি। ওরা তাও কিছু বলল না। ওদের নাম কি? ওরা টুইন, তাই না? রুকাইয়া। হ্যাঁ, কুশ আর শান, কুয়াশা। বাহ, কিউট নাম, সাদাফ। তখন ফোনে কথা বলতে বলতে মেঘ আসল। ওপর মহল থেকে চাপ দিলে তো শুধু হবে না, সঠিক ইনফরমেশন লাগবে তো। মেঘ কিছু বলতে যাবে তার আগে কুয়াশা আর মেঘার সাথে কিছু ছেলে মেয়েকে দেখে কপাল কুঁচকে বলল, প্রে কথা বলছি, মেঘ। এরা কারা? মেঘ। ভাইয়া, তুমি পাড়া লেখা করো তো? মেঘা। হঠাৎ এ কথা, মেঘ। ভাইয়া, এরা তোমার ক্লাসমেট। কুয়াশা। ওহ, আমি তো কলেজ করি না, তাই জানি না। হাই, আমি মেঘ। মেঘ। হ্যালো, আমি তুষার। তুষার। ওরা এক এক করে পরিচয় হল। তোমাদের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, মেঘ। আমাদেরও ভালো লাগছে, তন্নি। তুষারের ফ্রেন্ডরা একটু তন্নির দিকে তাকালো, কিন্তু কেউ কিছু বলল না। মেঘ কিছু বলতে যাবে তার আগে আবার ফোন আসলো ওর। ওহ নো! এই ভাইয়ারা কই? মেঘ। জানি না তো, মেঘা। আমাকে যেতে হবে ভাইয়ার কাছে, ফোন দে, মেঘ। আবার কই যাবা ভাইয়া? তুমি না বললে আজ সবাই একসাথে ঘুরব। কুয়াশা। আজ কাজ পড়ে গেছে, অন্য একদিন যাব, রাগ করিস না বোন। মেঘ। সত্যি তো, মেঘা। সত্যি, মেঘ। ভাইবোনের ভালোবাসা দেখে তুষারের চোখে কোণে পানি এসে জমল। সব ঠিক থাকলে তার বোনটাও তার সাথে থাকত, তার সাথেও এমন মান অভিমান করত, দুষ্টুমি করত। তারও একটা খুশি পরিবার থাকত। কিন্তু কি আর করার, ও চাইলেই তো আর ইচ্ছেটা পূরণ হবে না। মেঘ কুয়াশা, মেঘা, কুশ, শানকে কুষাণের কাছে রেখে ওর কাজে চলে গেল। ওরাও আরও কিছু শপিং করে। ফুচকা, আইসক্রিম খেয়ে বাসায় আসল। কুয়াশা, মেঘা আর অনু আজ একই রকম সেজেছে। অনুর শাড়িটা আলাদা, কিন্তু সাজ একই। নীল শাড়ি, চোখে কাজল, ঠোঁটে নুড কালারের লিপস্টিক, কানে ছোট ছোট ইয়ার রিং, গলায় লাভ শেডের লকেট, চুলগুলো খোপা করে বেলি ফুল লাগানো। পাখি সুন্দর করে অনেকগুলা পিন দিয়ে শাড়িটা ভালো করে পরিয়ে দিয়েছে যাতে খুলে না যায়। ওরাও কুচি উঁচু করে হাঁটছে। ঈশান আর রাহুল হলুদ পাঞ্জাবি, সাদা প্যান্ট। ওরা পাঁচজন গল্প করতে করতে আসছিল। তুষার গেটের সামনে দাঁড়িয়েছিল। কুয়াশাকে দেখে থমকে গেল। ওর চোখ যেন আর সরছেই না। কুয়াশা গল্পের মাঝে তুষারের দিকে চোখ যেতে এক পলক তাকিয়ে সাথে সাথে অন্য দিকে তাকাল। তুষার হলুদ পাঞ্জাবি, কালো প্যান্ট, ফর্সা হাতে কালো ঘড়িটা চোখে পড়ছে। কুয়াশারা ভিতরে চলে গেল, তাও তুষার হা করে সেদিকেই তাকিয়ে আছে। কি রে, ওদিকে ওভাবে হা করে তাকিয়ে আছিস কেন? মশা ঢুকে যাবে তো। হৃদ। হৃদের কথায় তুষারের ঘোর কাটল। জোরে জোরে বার কয়েক শ্বাস নিল। ও হাঁপানি রোগীর মতো হাঁপাছিস কেন? কেসটা কি বলতো? হৃদ। তুষার রাগী চোখে তাকিয়ে বলল, তুই কিন্তু আজ কাল বেশি পটরটর করছি। এত পটর পটর করলে পটল তুলবি কবে তুই নিজেও জানিস না? তুষার। কথাটা বলে হৃদের হাত থেকে কোকের বোতলটা নিয়ে খেতে খেতে চলে গেল ভিতরে। হৃদ কিছুক্ষণ বোকার মতো চেয়ে। যখন বুঝতে পারল তুষার ওকে বোকা বানিয়ে কোকের বোতল নিয়ে চলে গেছে, তখন ও তুষারের পিছনে ছুটল। কুয়াশারা হলরুমের দিকে যাচ্ছিল, তখন কোথা থেকে রাজ এসে ওদের সামনে দাঁড়িয়ে বলল, ওহ ওয়াও কুয়াশা, ইউ আর লুকিং সো বিউটিফুল। রাজ। কুয়াশা অস্বস্তি নিয়ে বলল, থ্যাঙ্কস ভাইয়া। কুয়াশা। আরে আমার নাম রাজ।
রাজ বলে ডাকো। ভাইয়া টাইয়া এখন চলে না, রাজ বলে কুয়াশার হাত ধরল। কুয়াশা তোমার সবকিছুই এত কিউট কেন, রাজ? কুয়াশা হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। ওদের আর বুঝতে বাকি হইল না রাজ একটু গাইয়ে পড়া ছেলে। তুষার পিছনে রাগী চোখে তাকিয়ে ওদের কাছে এসে কোনো কথা না বলে কুয়াশার হাত এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে কুয়াশার হাত ধরে হলো রুমে এসে ছেড়ে দিয়ে বলল, রাজের আশেপাশে যেন তোমাকে না দেখি মাইন্ডিড, তুষার। কথাটি বলে কুয়াশাকে কোনো কথা বলতে না দিয়ে চলে গেল। পিছনে পিছনে কুয়াশার ফ্রেন্ডরাও আসল। ঠিক সময় ভাইয়া এসেছিল, না হলে কি হতো কে জানে। মেঘা, চল গিয়ে বসি। ঈশান বসার আগে তুষারের ফ্রেন্ডদের সাথে একটু কথা বলল। তুষারের ফ্রেন্ডদের সাথে এখন ওরা অনেকটা ফ্রি হয়ে গেছে। রিমা নীল কালারের পাতলা শাড়ি আর ভারী মেকআপ করেছে। রিমাকে দেখে ভালো ছেলেগুলো চোখ নামিয়ে নিচ্ছে, আর বাজে ছেলেগুলো তাকিয়ে আছে। অনেক বসে থেকে কুয়াশার মাঝা ব্যথা করছে, তাই ও অনুষ্ঠান রেখে একটু বাইরে এসে হাঁটাচলা করে। বাইরে কেউ নেই বলে চলে, মাঝে মাঝে দুই একজন চলাচল করছে। কুয়াশা রেলিং ধরে আকাশে দিকে তাকালো, সূর্য আর মেঘেরা লুকোচুরি খেলছে। কুয়াশা সেটা মনোযোগ সহকারে দেখছে। পাশে শব্দ হতে সেদিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। তুষার রাজের হাত মুচড়ে ধরে আছে। রাজ চোখমুখ কুঁচকে বলল, আহ তুষার, হাত ছাড়। রাজ, তোর হাত ঠিক থাকলে তো হাতে লাগত না, তুষার। তুষার আর রাজের সাপ আর নেউলের মতো সম্পর্ক কেউ কাউকে সহ্য করতে পারে না। সুযোগ পেলে দুজন দুজনকে দুঘা লাগিয়ে দেই। রাজ কলেজের মেয়েদের বিভিন্নভাবে ডিস্টার্ব করে, সেটা তুষার সহ্য করতে পারে না, তাই তো এতদিন হসপিটালে ছিল, সুস্থ হয়ে আবার শুরু করে দিয়েছে। তুষার হাত ছেড়ে দিয়ে রাজের নাকে একটা ঘুষি মারল। রাজ পড়ে গিয়ে নাকে হাত দিয়ে দেখল রক্ত। রক্ত মুছে উঠে দাঁড়িয়ে বলল, তোকে তো আমি পড়ে দেখে নিব, রাজ বলে চলে গেল। তুষার রেগে কুয়াশাকে একটা ফাঁকা ক্লাসরুমের এনে বলল, তুমি শাড়ি পরতে জানো না তো শাড়ি পরছ কেন? নিজের শরীর দেখতে ভালো লাগে তাই না? তোমাকে আমি এতটাও খারাপ ভাবিনি যতটা তুমি পদে পদে প্রুফ করছ। তোমার বাবা মা তোমাকে এই শিক্ষা দিয়েছে। তুষার, কুয়াশাও আর সহ্য করতে পারল না, রেগে বলল, কি যাতা বলছেন আপনি? যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন, আমি কিছু বলি না বলে আপনি পার পেয়ে যাচ্ছেন। আমার বাবা মা কেউ ছাড় দিলেন না। আপনার সাহস কি করে হয় আমার বাবা মাকে নিয়ে বাজে কথা বলার? আমার ফ্যামিলিকে নিয়ে বাজে কথা আমি টলারেট করব না। আপনি কোনো অধিকারে আমাকে যা নয় তাই বলেন? আপনার কোনো রাইট নাই আমার ব্যাপারে কথা বলার। আমি যা ইচ্ছে তাই করব, আপনি কোনো অধিকারে আমাকে আটকান? আপনার সাথে তো আমি কথা বলতে যাই না, বা আপনার ব্যাপারে আমি কোনো কথা বলি না, তাহলে কেন আপনি আমার ব্যাপারে এত কথা বলেন? আমি মানছি অসাবধানতার জন্য আপনার সাথে ধাক্কা লাগছে, সেজন্য তো আমি সরি বলছি। তাও আপনি সেটা কে নিয়ে খারাপ ভাবলেন? যা ইচ্ছে তাই ভাবুন, আমার কিছু যায় আসে না। কুয়াশা কথাটা বলে কুয়াশা চলে গেল। তুষার রাগের মাথায় কি যাতা বলেছে ও নিজেও জানে না, কিন্তু কুয়াশাকে এভাবে কথা বলতে দেখে অবাক হয়ে শুধু শুনছিল। তুষার জানে কুয়াশার প্রতিটা কথাই ঠিক। ওর কোনো অধিকারে কুয়াশাকে যাতা বলে? কুয়াশা তো ওর ব্যাপারে কিছু বলে না, তাহলে কেন? তাহলে ও কুয়াশাকে নিয়ে এত কথা ভাবে কেন? বারবার চোখ বন্ধ করলে কুয়াশার মুখ ভেসে ওঠে। কেন? কেন? এই কেন এর উত্তর নাই কেন? তুষার রেগে দেওয়ালে ঘুষি মারল দুবার, তারপর হনহনিয়ে চলে গেল।
কুয়াশা তখন ক্লাসরুম থেকে হলরুমে গিয়ে ফ্রেন্ডদের সাথে মাথা ব্যথার নাম করে বাসায় চলে যায়। বাসায় যেতেই পাখি বলল, কি রে তেরা এত তাড়াতাড়ি চলে আসলি যে, শরীর টরিল ঠিক আছে তো? পাখি, হ্যাঁ তুমি টেনশন নিও না, এমনি মাথা ব্যথা করছিল ও তো শব্দে, তাই চলে আসলাম। কুয়াশা, আচ্ছা যা ফ্রেশ হয়ে নে তোরা, আমি তোদের জন্য গরম দুধ নিয়ে যাচ্ছি। পাখি, ওরা দুজনই চোখ মুখ কুঁচকে বলল, ওটা খেতে ভালো লাগে না, কফি দাও। মেঘা, মারবো টেনে একচর, যা ফ্রেশ হয়ে নে, পাটকাঠির মতো শরীর নিয়ে কফি খাবি, দাঁড়া নিয়ে আসছি। পাখি, কুয়াশা আর মেঘা কিছু বলল না, কাদো কাদো মুখে রুমে চলে গেল। কিছু বুঝলেন না তো কেন তুষার তখন রাজকে মারল, আসলে তখন কুয়াশার পেট থেকে শাড়ি সরে গিয়েছিল। আর রাজ সেটা দেখে সেদিকে হাত বাড়ায়, তখনই তুষার একটা কাজে এদিক দিয়ে যাচ্ছিল, কুয়াশার পিছনে রাজকে দেখে ওদের কাছে আসতে ব্যাপারটা বুঝতে পেরে রাজের হাত মুচড়ে ধরে। তারপর তো জানেনি, রিমা কুয়াশাকে দেখে রাগে ফুঁসছে। তুষারের সাথে কুয়াশাকে সহ্য করতে পারছে না। রিমা ওদের দুজনকে একসাথে দেখেছে কিন্তু কিছু বলছে না, রাগ পুষে রাখছে। হিংসা, রাগ, অহংকার মানুষকে নিঃশেষ করে দেয়, মানুষকে ভুল পথে ধাবিত করে। তখন সে ভালো খারাপের পার্থক্য ভুলে যায়, নিজের ক্ষতি করতেও দুবার ভাবে না। কুয়াশা আবার আগের মতো লাইফ রিড করছে। সকালে উঠে রেডি হয়ে কলেজে যাওয়া, কলেজে মন দিয়ে পড়াশোনার পাশাপাশি বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, কলেজে থেকে ফিরে সবার সাথে দুষ্টুমি করা। তুষারের ফ্রেন্ডদের সাথে ও কথা বললে তুষারের সাথে কথা বলে না। সবকিছুই নিয়মমাফিক ভালোভাবেই চলছে। শুধু এখন আর আগের মতো তুষারের দিকে মাঝেমধ্যে তাকিয়ে থাকলেও এখন তুষারকে ফুল দমে ইগনোর করে। তুষারেও খারাপ লাগে সেদিন ওভাবে কথাগুলো বলে নিজের মধ্যে অপরাধ বোধ কাজ করছে, ওর কুয়াশার সাথে কথা বলার সুযোগ খুঁজেছে অনেক কিন্তু পায়নি। মূলত কুয়াশায় সুযোগ দেয়নি। সেদিনের পর আর রাজকে কলেজে দেখা যায়নি। রিমা আগের মতোই তুষারের সাথে ছেঁড়ার মতো এঁটে থাকে। আজ কুয়াশারা কেউ কলেজে যায়নি। আজ কুয়াশার বাবা মা, চাচা চাচির মৃত্যুবার্ষিকী, তাই ওরা আশ্রমে বাচ্চাদের নিজে হাতে খাওয়াবে। এই দিনটাতে ওদের যার যতই কাজ থাকুক না কেন সব ফেলে বাবা মায়ের কবরের পাশে থাকার চেষ্টা করে। আর ওরা যে যখন সময় পায় তখন ওরা এখানে আসে। কিন্তু এই দিনটাতে ওরা একসাথে আসে। কুয়াশা একা কবরের পাশে বসে আছে আর নানা কথা বলে কান্না করছে। আজ মেঘা, কুয়াশা ওরা তো কলেজে আসলো না। হৃদ কলেজে ব্রেক টাইমে বসেছিল ওরা সবাই, তখন হৃদ সবার উদ্দেশ্যে বলল কথাটা। হ্যাঁ ওদের আবার শরীর খারাপ হলো নাকি? তন্নি, হতেও পারে। মুন, দাঁড়া ওদের ফোন নম্বর নিয়েছিলাম সেদিন, ফোন দিয়ে দেখি। হৃদ, গুড আইডিয়া, লাউডস্পিকারে দে। রুকাইয়া, তোরা কি কোথাও দেখছিস সিনিয়ররা জুনিয়রদের নিয়ে তোদের মতো এমন নাচানাচি করছে? তুষার জুস খেতে খেতে বলল। একদম ঠিক বলছো তুষার, তোমরা একটু বেশি বেশি করছো ওই মেয়েকে নিয়ে। রিমা, বুঝলাম না, এত সমস্যাই যখন হচ্ছে তাহলে এখানে বসে আসো কেন বলতো? তোমরা দুজন চলে গেলেই পারো, আমরা তো তোমাদেরকে আটকে রাখিনি। রুকাইয়া, এই তোরা থামো, কথা বলবি না, চুপ যা। সাদাফ, রাইট, তোরা চুপ করলে আমিও ফোনটা দিতে পারি। হৃদ, রিমা একটা মুখ ভেঙ্গছি দিয়ে বসে রইল। তুষারও আর কিছু বলল না, চুপচাপ ডোন্ট কেয়ার ভাব নিয়ে খেতে লাগল। ডোন্ট কেয়ার ভাব নিলেও ও জানতে চাই কুয়াশার কেন আসলো না, কি হইছে ওর এসব? ওর মনে বারবার হানা দিচ্ছে প্রশ্নপাখিরা। ও যতই কুয়াশাকে নিয়ে ভাবতে চাই না ততই কুয়াশার কথা ওর মনে পড়ে।
হৃদ মেঘার কাছে ফোন ৩৪ বার, কিন্তু মেঘা ফোন ধরল না। মেঘার ফোন সাইলেন্ট করা। ফোন ধরে না তো। হৃদ, কার কাছে ফোন দিছিলি? হাসান। মেঘা, হৃদ, এবার কুয়াশার কাছে দে। হাসান, যদি না ধরে আমি তো কুয়াশাকে কখনো ফোন দি নাই। হৃদ, আচ্ছা দিয়ে দেখ কি হয়। রুকাইয়া। মেঘ কুয়াশা কাছে ফোন দিল। কুয়াশা তখন শান্ত হয়ে বসে চোখের পানি ফেলছিল। ফোনের শব্দে ওর ধ্যান ভাঙল। নম্বরের দিকে তাকিয়ে থাকতে থাকতে ফোন কেটে গেল। দ্বিতীয়বার ফোন দিতেই ফোন ধরল। ওপাশ থেকে কিছু বলার আগে কুয়াশা ভাঙা গলায় হ্যালো বলল। ফোনের ওপাশে থাকা সবাই অবাক হল। কি হলো আবার? এ মেয়ের এভাবে কাঁদছে কেন? রিমা বিড়বিড় করে বলল। ঢং যত সব। রিমা। কেউ শুনতে না পেলেও তুষার পাশে বসে থাকাই ঠিকই শুনতে পেল। রিমার এমন কথায় তুষারের রাগ হলেও চুপচাপ হজম করল। কয়েক সেকেন্ড পর নিজেই অবাক হয় ও কেন এত রাগ হচ্ছে কুয়াশাকে রিমা এসব বলায়। এবার ওর নিজেও ওপরেই রাগ হচ্ছে। হৃদ কিছু বলতে নিবে তার আগে ওপাশ থেকে কুশ বলল। পিপি, তুমি কান্না কলছ কেন? কুশ। রুকাইয়া ওদের কথা বলতে ইশারায় বারণ করল। ওরাও আর কোনো কথা বলল না। কুয়াশা ওপর পাশ থেকে কোনো উত্তর না পেয়ে ফোন না দেখেই পাশে রেখে বলল, কিছু হয়নি সোনা। কুয়াশা, তোমরা সবাই কাঁদছ কেন? আমাল খুব কত কষ্ট হোচ। কুশ। কুয়াশা কুশকে কোলে নিয়ে বসে কুশও কুয়াশার কোলে গুটিসুটি মেরে বসে থাকে। বলল, তোমাল মুখে ভ্যা লেগে আছে। কুশ। কুশ মুছতে গেলে কুয়াশা বলল, মুছো না সোনা বাবাই, এটা তোমার দাদুমণির থেকে নিয়েছি। কুয়াশা, দাদুমণি? কুয়াশা, হুম। কুয়াশা, কিন্তু মাম্মা পাপা যে বলে দাদুমণি। দাদুলা তালা হয়ে গেছে, তাহলে কি ওলা আবাল ফিলে এসেছে? কুশ, এই যে দেখছ ওরা সবাই এখানে শুয়ে আছে। কুয়াশা, কিন্তু কই ওলা? আমি তো দেখতে পাচ্ছি না। কুশ, এই যে মাটির তলায়, এটাকে কবর বলে এটাতে আছে। কুয়াশা, ওটাতে ওদের কষ্ট হচ্ছে তো ওদেরকে ওখান থেকে নিয়ে আসো। কুশ, নিয়ে আসা যাবে না তো সোনা। কুয়াশা। কুয়াশা প্রতিটা কথা ভাঙা গলায় শান্ত হয়ে বসে বলল, কিন্তু চোখ থেকে পানি পড়া বন্ধ হচ্ছে না। প্রতিরাতে কুয়াশা তার বাবা মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো ভেবে কখনো হাসে, আবার কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। কুষাণ এসে কুয়াশাকে জড়িয়ে ধরে বলল, বাবুই পাখি, তুই কাঁদছিস কেন? কুষাণ, ভাইয়া মাম্মা পাপা কেন চলে গেল? আমার খুব কষ্ট হয়। কেন চলে গেল মাম্মা পাপা? কেন? মাম্মা পাপা মামুনি বাবাইকে এনে দাও প্লিজ। আমি খুব মিস করি ওদের। কুয়াশা, বাবুই পাখি দেখ, এমনভাবে কান্না করতে নাই। প্রতিরাতে তুই কাঁদিস কি ভেবেছিস আমি জানি না? আমি জানি তো আমার পরিটা কাঁদে। কুষাণ, মিস করি তো। কুয়াশা, আমি আছি তো, তোর ভাবিপো আছে, মেঘ, মেঘা, কুশ, শান সবাই আছে। দেখ আমরা সবাই আছি। কেন এভাবে কাঁদিস তোরা? আমি কি নিয়ে বাচ্চব বলতো? কুষাণ, আমার খুব কষ্ট হচ্ছে ভাইয়া। কুয়াশা, কান্না থাকা শরীর খারাপ করবে তো। কুষাণ, ভাইয়া। মেঘ। কুষাণ কুয়াশাকে ছেড়ে পিছনে ফিরে দেখল মেঘ দাঁড়িয়ে আছে। মেঘের চোখজোড়া রক্তি হয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ কান্না করছে। তুই ও? কুষাণ। মেঘ কুষাণকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুই আর ভাবিপু না থাকলে আমাদের কি হতো বলতো? মেঘ। ওফ, কান্না থামা তো। তোরা আমার ছেলে দুইটাকেও শিখাছিস। কুষাণ। ওরা কান্নার মাঝেও হেসে দিল। তখন মেঘা এসে বলল,
বাহ বাহ, আমাকে কেউ ভালোবাসে না, থাকবো না এখানে, চলে যাব। হু। মেঘা। মেঘ মেঘার কান টেনে ধরে বলল, সবসময় হিংসা করিস কেন মেঘ? আহ মেঘা, কি হচ্ছেটা কি? ছাড় ওকে, আমার বোনকে মারার এত বড় সাহস দিল কে? কুষাণ। কুষাণ মেঘা মেঘের কাছ থেকে ছাড়িয়ে ওকেও জড়িয়ে নিয়ে বলল। মেঘাও নালিশ করল মেঘের নামে। মুহূর্তের মধ্যে সব স্বাভাবিক হয়ে গেল। পাখি আর শান এসে দেখল ওরা সবাই এখানে। ও এসে বলল, আমাদের ভুলে গেলা, থাক চল শান, আমরা চলে যাই। পাখি, না আমি ওখানে যাব। শান। ওদের কাণ্ড দেখে হাসতে লাগলো সবাই। পাখি রেগে বলল, তুই ও তোর বাপের মতো ছেচড়া পাখি। শান কিছু বুঝতে না পেরে ড্যাবড্যাব করে তাকিয়ে থেকে কুশের পাশে গিয়ে দাঁড়ায়। কুষাণ এসে পাখিকে জড়িয়ে ধরে বলল, আমার বউটার আদর লাগবে। কুষাণ, কি হচ্ছে টাকি? এখানে সবাই আছে। পাখি। কুষাণ পাখিকে ছেড়ে দিয়ে বলল, গাইস তোমরা কি কিছু দেখছ? ওরাদের চোখে হাত দেওয়া ছিল। ওদের দেখে কুশ আর শানও চোখে হাত দিয়েছিল। কুষাণ শুনতাই ওরা মাথা নাড়িয়ে বলল, না ভাইয়া, আমরা কিছু দেখিনি, তোরা চালিয়ে যা। মেঘ। পাখি সবার সামনে লজ্জা পেল। মেঘের বাচ্চা, আমি তোর বড় ভাই হই, সম্মান দিয়ে কথা বল। কুষাণ, যা বাবা, আমি তোকে কখন অসম্মান করলাম? আর তোর কবে সম্মান ছিল আমার মনে পড়ছে না। মেঘা, আমি কিন্তু আর চোখ বন্ধ করে রাখতে পারছি না, হাত ব্যথা করছে। তোমাদের কাজ শেষ। কুয়াশা, আমারও। মেঘা, কত বড় ফাজিল তোরা, চল। কুষাণ, পাখি তো পারেলে মাটিতে ঢুকে পড়ত। চল বললার সাথে সাথে পাখি দৌড়ে ওখান থেকে চলে আসল। হৃদ সাবধানে ফোনটা কেটে দিল। ওরা এতক্ষণ ফোনেই ছিল, সব শুনছে ওরা। ওদের সবার চোখেই পানি আর মুখে হাসি, এমনকি তুষার রিমার চোখেও। তুষারে এবার অপরাধ বোধটা যেন বেড়ে গেল। যারা নাই তাদেরকে নিয়ে ও কি কথাই না বলল। কলেজে এসে তুষারের ফ্রেন্ডদের সাথে দেখা হতে ওরা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল কুয়াশাদের দিকে। শুধু কেমন আছে আর কাল কেন আসেনি, এইটুকু কথা হয়েছে ওদের মধ্যে। ওরা উত্তরে ভালো আছি আর এমনি আসেনি ছাড়া কিছু বলল না। ওরাও বুঝতে পারছে ওরা কথাটা বলতে চাইছে না, তাই আর কথা বাড়ায়নি। কুয়াশার আজ ক্লাস করতে একটুও ভালো লাগছে না, মনোযোগ দিতে পারছে না ক্লাসে, তাই ক্লাস থেকে বের হয়ে ফাঁকা করিডোর দিয়ে হাঁটছিল। এদিকটাই তেমন কেউই নেই। এদিকের ক্লাসরুমে ক্লাস হয় না, ভাঙা বেঞ্চে ধুলা জমে আছে। কুয়াশা আনমনে হাঁটছিল। তখন কোথা থেকে তুষার ওর সামনে এসে বলল, সরি তুষার। কুয়াশা ভূত দেখার মতো চমকে তাকিয়ে রইল তুষারের দিকে। হোয়াট? এভাবে তাকিয়ে আছো কেন? তুষার, সরি কেন? কুয়াশা, আসলে আমি সেদিন ওভাবে বলতে চাইনি, রাগের মাথায় কি কি বলেছি আমার নিজেরই খেয়াল নাই। তুষার, ওহ ইট শ ওকে। আমিও আপনাকে অনেক কিছু বলছি, আমি সরি। হ্যাঁ। কুয়াশা। তুষার কুয়াশা কথায় অবাক হল। ও ভেবেছিল আজ কুয়াশা হয়তো ওকে অপমান করবে, রেগে যাবে। তুষার তার জন্য প্রস্তুতি নিয়ে এসেছিল। কুয়াশা যদি রেগেও যায় তাহলে ও কিছু বলবে না, সব মুখ বুজে শুনবে। কিন্তু হলো তার উল্টোটা, কুয়াশাও ওকে সরি বলল। এ মেয়ে কি দিয়ে তৈরি সেটা ভাবছে তুষার। তুষার কুয়াশার পাশে দাঁড়িয়ে বলল, চলো হাঁটি। তুষার। কুয়াশা অবাক হয়ে বলল, আমার সাথে আপনি? কুয়াশা, হুম। এনি প্রবলেম? তুষার, রিমা আপু রাগ করবে তো আপনার ওপর? কুয়াশা। তুষার কুয়াশা মুখে রিমাকে আপু ডাকতে শুনে আরও অবাক হল।
অন্য মেয়ে হলে রিমার নাম শুনলে 3-4টা গালি দিত, আর এ মেয়ে সম্মান দিয়ে আপু ডাকছে। রাগ করবে কেন? তুষার: রাগ করারই কথা, ভালোবাসার মানুষকে কেউ অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। কুয়াশা: তুষার কুয়াশার কথায় চমকালো। তুষারেরও তো কুয়াশার পাশে অন্য কাউকে সহ্য হয় না, তাহলে কি ও? না না, এসব কি ভাবছে ও? নিজেকে সামলিয়ে বলল, ও আমার বোন হয়, নো ভালোবাসার মানুষ। তুষার: কুয়াশা দাঁত দিয়ে জি কাটে বলল, সরি সরি ভাইয়া, আমি জানতাম না। কুয়াশা: তুষার কুয়াশার দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, ইট স ওকে, চল হাঁটি। তুষার: দুজনে চুপচাপ হাঁটতে লাগলো, কেউ কোনো কথা বলছে না। তুষার বলল, তুমি ক্লাস না করে বাইরে কি করছো? তুষার: আসলে ক্লাস করতে ভালো লাগছে না, তাই হাঁটছিলাম। কুয়াশা আরও কিছুক্ষণ চুপ থেকে তুষার বলল, মন খারাপ? তুষার: কুয়াশা চমকালো। তুষার কেমন করে বুঝল? কই না তো। কুয়াশা: তুমি খুব চাপা। তুষার: কুয়াশা তুষারকে দেখে আজ চমকাছে। তুষার নিজে এসে সরি বলছে, তার সাথে হাঁটছে, আবার সেধে সেধে কথাও বলছে। যে কি না অ্যাটিটিউডের বস্তা, সে এসে সরি বলছে। এটা সত্যি অবাক করার বিষয়ে। কুয়াশা কিছু বলল না, আরও কিছুক্ষণ হাঁটল। ব্রেক টাইমে কুয়াশা কলেজ থেকে চলে গেল। আজ ক্লাস করতে কারোই মন বসছে না, তাই ওরা বাসায় চলে গেল। কুয়াশা আর মেঘা কলেজ থেকে বাসায় গিয়ে দেখল পাখির মা আসছে। ওরা কুশল বিনিময় করে রুমে গেল। পাখির মা মোটেও সুবিধার না, সুযোগ পেলেই অপমান করে, কিন্তু পাখির বাবা অনেক সহজ সরল। পাখির ভাই ইন্টার প্রথম বর্ষে পড়ে। তারা দুভাইবোনই ওদের বাবার মতো হয়েছে, মনে কোনো প্যাচ নাই। কুয়াশা আর মেঘা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিচে আসলো একসাথে। পাখির মা তখন সোফায় বসে কুশ আর শানের খেলা দেখছিল। আন্টি, আপনি একা আসছেন? আঙ্কেল আর সোহান, পাখির ভাই, আসেনি? মেঘা: কেন, আমি একা আসতে পারি না? নাকি একা চলতে পারি না? তোমাদের তো এখনো দিয়ে আসা নিয়ে আশা করতে হয় বলে কি আমাকেও তাই করতে হবে? পাখির মা: কুয়াশা আর মেঘা থতমত খেয়ে গেল, কি বলল আর কিসের উত্তর দিল। না না আন্টি, আসলে ওটা বলতে চাইনি বলতে। কুয়াশা: থাক থাক, বুঝি, আমি আসছি আমার মেয়ের বাড়ি, তাই তোমাদের সহ্য হচ্ছে না, তাই না? পাখির মা: কুয়াশা আর মেঘা পাখির মার কথায় কষ্ট পেল, কিন্তু কিছু বলল না, চুপ করে রইল। পাখি রান্না ঘরে থাকায় এসব কিছুই জানল না। বিকালে ওরা চারজন গার্ডেনে খেলে বাসায় আসল। তখনের পর পাখির মায়ের সাথে আর তেমন কথা বলেনি প্রয়োজন ছাড়া। রাতে কুশ আর শান ঘুমিয়ে পড়ছে। রাতে সবাই মিলে ডিনার করছে। তখন পাখির মা বলল, কুষাণ বাবা, বলছিলাম কি, কুয়াশা আর মেঘা তো বড় হয়ে গেছে, ওদের বিয়ে শাদী নিয়ে কিছু ভাবছ না? পাখির মা: কুয়াশা, মেঘা, মেঘের খাওয়া থেমে গেল। পাখি অবাক হয়ে বলল, এসব কি বলছো মা? ওরা এখনো ছোট। পাখি। পাখির মা পাখিকে বলতে না দিয়ে বলল, কোথায় ছোট, 19 চলছে ওদের, আমার তো 17 বছরে বিয়ে হয়েছিল, চারিদিকে যা শুনছি বিয়ের আগেই পোয়াতি হয়ে যাচ্ছে। ছি ছি। পাখির মা। কুষাণ কিছু বলছে না দেখে পাখির মার সাহস পেয়ে বলল, আমার কাছে অনেক ছেলে আছে, যদি বলো তাহলে। পাখির মা। কুষাণ এবার মুখ খুলল, আমার বোনদের আমি এত তাড়াতাড়ি বিয়ে দিব না, ওরা নিজেরা কিছু করবে, নিজের পায়ে দাঁড়াবে। আমার বোনেদের প্রতি আমার বিশ্বাস আছে, তারা এমন কিছুই করবে না যাতে তার ভাইদের অসম্মান হবে। আর যদি ওরা কাউকে ভালোবাসে থাকে, তাহলে ছেলে যদি ভালো হয়, সেখানে যদি ওরা সুখে থাকে, আমার কোনো সমস্যা নাই। আমি আমার বোনদের জন্য বেস্টটা এনে দিব।
আর মেঘ ওদের বড় মেঘের বিয়ে না দিয়ে ওদের বিয়ে কথা কেন উঠছে, আর আপনাকে এসব নিয়ে এত না ভাবলেও চলবে, ওদের ভাবার জন্য আমরা আছি। কুষাণ কুষাণ আর কিছু না খেয়ে উঠে গেল। কুষাণ খেলো না বলে আর কেউই খেতে পারল না, ওরাও উঠে গেল। পাখির মায়ের মুখটা চুপসে গেল। পাখি রেগে ওর মাকে বলল, এটা কি করলে মা? ওরা এখনো ছোট, আর তুমি ওদের বিয়ে দেওয়ার কথা কেনই বা তুললে? পাখি, আমি তো তোর ভালোর জন্যই বললাম। পাখির মা, মা তোমার আমার আর ভালো করতে হবে না, আমি জানি আমার কিসে ভালো হবে, তাই এসব আর উল্টো পাল্টা বলো না। পাখি কথাটা বলে পাখিও রুমে চলে গেল। রুমে গিয়ে দেখল কুষাণ বেডে মাথা নিচু করে চুপ করে বসে আছে। পাখি কুষাণের কাঁধে হাত দিয়ে বলল, কি হয়েছে? মায়ের কথায় কষ্ট পাইছ জানোই তো মা কেমন, প্লিজ রাগ করো না। পাখি কুষাণ কিছু বলল না, ওভাবেই বসে রইল। পাখি আবার বলল, তুমি খাওনি বলে ওরাও কেউ খায়নি। পাখি কুষাণ এবার একটু নড়েচড়ে বসল। তখন দরজায় নক করল কুয়াশা আর মেঘা। ওরা ওখান থেকে উঠে দুবোন কান্না করছে। ভাইয়া, কুয়াশা প্লাস মেঘা, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আই। পাখি ওরা দুজন ভিতরে এসে কুষাণের সামনে মেঝেতে আসন পেতে বসে একসাথে বলল, ভাইয়া আমরা বিয়ে করব না, কখনো তোমাদের ছাড়া থাকতে পারবো না, আমাদের খুব কষ্ট হবে, তোমাদের খুব মিস করব, প্লিজ আমাদের বিয়ে দিবা না বলো? বলতে বলতে কেঁদে দিল ওরা দুজন। কুষাণ ওদের দুজনকে জড়িয়ে ধরে বলল, কাঁদছিস কেন আমার বাবুই পাখিরা? কুষাণ, ভাইয়া আমরা তোমাদের ছেড়ে কোথাও যাব না, বিয়ে করব না। মেঘা, খুব কষ্ট হবে, তোমাদের ছাড়া থাকতে পারবো না, মরে যাব। কুয়াশা, মারব টেনে এক চর, একদম মরার কথা বলবি না। কুষাণ ওরা কিছু বলল না, চুপ করে বসে রইল। তোদের কি বিয়ে হচ্ছে নাকি? এভাবে কাঁদছিস কেন? তোদের বিয়ে দিয়ে এখানেই রেখে দিব? চল, খাবি, খাসনি কেন? কুষাণ, ভালো লাগছে না, খাবো না। মেঘা, সর, আমি খাবো, আমার ক্ষুধা লাগছে। কুষাণ ওরা সরল না, ওভাবেই বসে রইল। কুষাণ পাখিকে ইশারা করল, পাখি ইশারা বুঝতে পেরে চলে গেল। কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলো পাখি। খাবার রেখে আবার চলে গেল। কুষাণ ওদের সোফায় বসিয়ে বলল, আরেকটা ছাগল কই? কুষাণ তখন দরজার সামনে পাখি আর মেঘ দাঁড়িয়ে বলল, তুই আমাকে ছাগল বললি? মেঘ, কই? কখন? কোথায়? কিভাবে? কুষাণ কুষাণের কথায় ওরা ফিক করে হেসে দিল। কুষাণ ওদের হাসিমাখা মুখ দেখে শান্তি খুঁজে পেল। ওদেরকে খাইয়ে দিতে লাগল। আমাকে দিবা না? পাখি, তুমিই বাকি ছিলা, আসো তাইলে। কুষাণ এমনে বললা কেন? যাও, খাবো না। পাখি, তুমি রাগ করলা? কুষাণ না। পাখি পাখি আর কিছু বলতে পারল না, তার আগে কুষাণ গালে ভাত দিয়ে দিল। পাখির চোখ বড় বড় হয়ে গেল। ওরা তিনজন হেসে গড়াগড়ি খেতে লাগল। চারিদিকে কৃত্রিম আলোয় ভরপুর, রাতেও বেলাতেও রাস্তায় গাড়ির ভিড়। আজ আকাশটাতে চাঁদ তারা নেই, মেঘর কারণে ঢেকে আছে। তুষার এগুলা বারান্দায় দাঁড়িয়ে দেখছে, স্মোক করছে। তখনই ওর ফোনে কল আসলো, হাতে নিয়ে দেখল ফোনের স্ক্রিনে কোলিক্সা নামটা জলজল করছে, মুখে এক চিলতে হাসি ফুটল। সিগারেটটা ফেলে দিয়ে ফোন রিসিভ করে কানে দিল। তুষারকে কিছু বলতে না দিয়ে ওপাশ থেকে বলতে শুরু করল, আমার এতক্ষণই লাগে ফোন রিসিভ করতে, তোর কি? তুষার, হ্যাঁ, তুই কোনো দেশের প্রেসিডেন্ট যে তোকে মনে রাখতে হবে? তুষার, আমি আবার কি বললাম? তুষার,
ফোন লাউডস্পিকার দিয়ে কথা বলছিস, জানিস না এটা আমার অপছন্দ, তুষার। আর যদি এমন করিস তাহলে আমি তোকে আর ফোন দিব না, তুই ফোন দিলে ধরব না, তুষার। বলে রেগে ফোন কেটে দিল। চলবে।